এখন সেই নওগাঁ জেলার ঘুঘুডাঙ্গার সেই তাল গাছের সারির মধ্যে দিয়ে আমরা এখন সেই খোলা ভ্যান নিয়ে ঘুরতেছি দেখুন। আর আমাদের পাশেই সব ধান ক্ষেত, আর তার পাশ দিয়েই সব তাল গাছের সারিগুলো, আমাদের দুপাশেই তাল গাছের সারি দেখুন, অপরূপ সৌন্দর্য লাগতেছে। ঘুঘুডাঙ্গা রাস্তা দিয়ে যে তাল সারি, যে তালের গাছ আছে, সেখানে যেতে যেতে কিন্তু এইরকম মাটির বাড়ি আপনারা দেখতে পারবেন, যেগুলো সব কিছুই মাটি, যা শুধু টিন থেকে শুরু করে মানে ওই টিনটাই বাদ, তাছাড়া সব মাটির মেঝে এবং মাটির দেওয়াল সব কিছু এভরিথিং মাটি দেখুন, সব মাটি। আর এই যে এত সুন্দর লাগতেছে, এর মধ্যে গ্রাম বাংলার অপরূপ এক সুন্দর যে হাতে অঙ্কন করা কোনো একটা ছবির দৃশ্য দেখুন। তো গাইস, আমি আছি নওগাঁতে। ভাইরে ভাই, সারা রাত ক্লান্ত নিয়ে, চোখে ঘুম নিয়ে সারা রাত ঘুম হয়নি, কারণ এর আগের ভিডিওতে দেখছেন হোটেলই পাই নাই। যে আমি যে নওগাঁ জেলাতে এসে যে হোটেল খুঁজতেছি, মোটামুটি রাত 10টা বেজে গেছে আমার হোটেলে উঠতে। তো যা হোক, অনেক কষ্টের পরে, যেহেতু আমি নওগাঁ শহর থেকে মোটামুটি আমার 60 কিলোমিটার দূরত্ব, আমি একদম লাস্ট উপজেলা নওগাঁ ছাপাহার উপজেলাতে, আমি এখান থেকে আবার নওগাঁ শহরের মূল শহর আপনার এখান থেকে 60 কিলোমিটার দূরত্ব। তো যা হোক, আজকে আমরা নওগাঁ শহরের আজকে বিখ্যাত জায়গা সেই ঘুঘুডাঙ্গা, আপনার সেই তালের শাড়ি এবং সেই গ্রামটা ঘুরবো। তো আজকে আমরা যে হোটেলটাতে ছিলাম, সেঞ্চুরি হোটেল, মানে হোটেলটা তেমন একটা ভালো না কোয়ালিটি, মানে অনেক রাতে পাইছি। তো এটা কিচ্ছু করার নেই আমাদের, আপনার একটু হোটেলটা দেখায়। এই যে আমরা এই হোটেলটাতে ছিলাম, সেঞ্চুরি হোটেল, যেটা হচ্ছে 500 টাকা দিয়ে আমরা 4 জন ছিলাম। এই যে দেখুন, যে ডবল বেডে আমরা ভিড়ায় নিয়েছিলাম, যেহেতু 4 জন ছিলাম। খোলা ভ্যানের উপরে করে সেই নওগাঁ জেলার ঘুঘুডাঙ্গা সেই তালসারি গাছগুলো আমরা দেখতে যাচ্ছি এবং সেই গ্রামটা আমরা ঘুরতে যাচ্ছি আজকে। এই যে দেখুন, আসলে এইসব ভ্যানগুলো সাধারণত সব জেলাতে দেখা যায় না। যেমন আপনারা দেখতে পারবেন নওগাঁ জেলা, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, এই ধরনের জেলাতে আসলে কিন্তু আপনারা এরকম খোলা ভ্যানগুলো দেখতে পারবেন। তো দেন আমরা এখান থেকে এখন যাচ্ছি সেই ঘুঘুডাঙ্গা। দুপাশে কিন্তু সবই মাটির বাড়ি এবং যেই সব গ্রামগুলো আমরা ঘুরতেছি সবগুলোই কিন্তু মাটির বাড়ি এবং আমাদের দুপাশে সব সবুজ ধান ক্ষেত। যেহেতু আপনার নওগাঁ জেলা কিন্তু ধানের জন্য অনেক বিখ্যাত, আমরা সেই সব ধানগুলো দেখতে পাচ্ছি যে চারিদিকে শুধু মাঠে তাকালে শুধু ধান আর ধান। আমাদের আশেপাশে শুধু মাটির বাড়ি এবং আমেরও বাগান, যেগুলো নওগাঁ শহর কিন্তু আমের জন্য অনেক বিখ্যাত। ধান, আম, এগুলোর জন্য কিন্তু নওগাঁ শহর অনেক বিখ্যাত। যে আমাদের পাশে কিন্তু সবই মাটির বাড়ি, একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে দেখুন, সব দোতলা মাটির বাড়ি। এই যে আর রাস্তাগুলো দেখুন, যে গ্রামের রাস্তা, বুঝতে পারছেন, তবে রাস্তাগুলো পিচ ঢালা রাস্তা, তার পাশেই সব গ্রামের মাটির দোতলা বাড়ি। এই দেখুন, তবে অনেক সুন্দর লাগছে যে এইরকম একটা গ্রামের মধ্যে আমরা ঘুরতেছি, যেটা নওগাঁ জেলার একটা সুন্দর একটি গ্রাম। এই যে দেখুন, যে দোতলা বাড়ি, এত সুন্দর লাগতেছে যে মনে হচ্ছে যে কোনো ছবিতে দেখা আমরা দেখতেছি। যে দেখুন, দোতলা বাড়ি, এই ঘুঘুডাঙ্গা রাস্তা দিয়ে যে তাল সারি, যে তালের গাছ আছে, সেখানে যেতে যেতে কিন্তু এইরকম মাটির বাড়ি আপনারা দেখতে পারবেন, যেগুলো সব কিছুই মাটি, যা শুধু টিন থেকে শুরু করে মানে ওই টিনটাই বাদ, তাছাড়া সব মাটির মেঝে এবং মাটির দেওয়াল সব কিছু এভরিথিং মাটি দেখুন, সব মাটি। আর এই যে এত সুন্দর লাগতেছে, এর মধ্যে গ্রাম বাংলার অপরূপ এক সুন্দর যে হাতে অঙ্কন করা কোনো একটা ছবির দৃশ্য দেখুন। সামনে দেখতে পাচ্ছেন শিবপুরের সেই শিব মন্দির। এই যে দেখুন, শিবপুর বলিয়া দুর্গা মন্দির, এই যে দেখুন সেই শিবপুরের শিব মন্দির। আর এটা হচ্ছে শিবপুরের বাজার, আর সেই শিব মন্দির, আর তার পাশে দেখুন সব মাটির বাড়ি। মানে আমরা যেসব গ্রামগুলো ঘুরতেছি সবগুলোই কিন্তু মাটির বাড়ি। যেহেতু আপনারা যারা আসছেন নওগাঁতে, তারা একবার হলেও জানবেন যে নওগাঁতে আপনারা যেদিকে আপনারা ঘুরে বেড়াবেন না কেন, শুধু মাটিরই বাড়ি দেখবেন। আসলে এগুলো কিন্তু খুবই দারুণ লাগতেছে সব মাটির বাড়িগুলো দেখতেও। তালসারি সেই রাস্তায় ঘুরতেছি, আর এইটা হচ্ছে আপনার
সিমেন্ট দিয়ে তৈরি করছে এই তাল শাড়িটা। দেখুন এই তাল গাছগুলো সিমেন্ট দিয়ে তৈরি করে। আর এই যে এখানে দোকান আছে খাবারের। তো দেন আমরা আরো সামনের দিকে আগায় যাচ্ছি। এখন আমরা সামনের দিকে যতই আগাচ্ছি না কেন, শুধু এখন সেই তাল গাছের শাড়ি আমরা দেখতে পারবো। আর তাল গাছের শাড়ির পাশেই সব আপনার সেই মাটির বাড়িগুলো। এই যে দেখুন তাল গাছের শাড়ি এবং তার পাশে সেই দোতলা মাটির বাড়িগুলো দেখুন। আর এত সুন্দর করে হাতের কারুকার্যগুলো করছে, এই যে রং করছে দেখুন। আর এখান থেকে সেই শুরু হয়ে গেছে সেই তাল গাছের শাড়িগুলো দেখুন। এত সুন্দর লাগছে, অসাধারণ। দেখুন এই যে তাল গাছের শাড়ি দেখুন। আর তার পাশেই হচ্ছে সব আপনার ধান ক্ষেত। এই যে কি দারুণ লাগতেছে, একবার ভাবুন, এই অসাধারণ। তো আমরা এখন সেই নওগাঁ জেলার ঘুঘুডাঙ্গার সেই তাল গাছের শাড়ির মধ্যে দিয়ে আমরা এখন সেই খোলা ভ্যান নিয়ে ঘুরতেছি দেখুন। আর আমাদের পাশেই সব ধান ক্ষেত, আর তার পাশ দিয়েই সব তাল গাছের শাড়িগুলো। আমাদের দুপাশেই তাল গাছের শাড়ি দেখুন, অপরূপ সৌন্দর্য লাগতেছে, তো অসাধারণ। এই যে সব তাল গাছের শাড়িগুলো দেখুন, যা এখানে আপনার মোটামুটি 2 কিলোমিটার এই তাল গাছের শাড়ি। এখানে অনেক তাল গাছ, তাহলে ভাবুন যে 2 কিলোমিটার আপনার শুধু তালের শাড়ি, তাল গাছের দেখুন। এই যে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এখানে ঘর বাড়িও কিন্তু আমরা সেরকম দেখতে পাচ্ছি না, অনেক দূরে পিঁপড়ার মতো ঘরগুলো দেখা যাচ্ছে, তবে অনেক কিছু কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে। তাছাড়া সব শুধু ধান ক্ষেত, শুধু সবুজে আর সবুজে। আসলে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর, যদি না ঘোরা যায় তাহলে কখনোই বোঝা যাবে না। আর তার মধ্যে দিয়ে আমাদের এই নওগাঁ জেলাটা আসলে খুবই সুন্দর একটা জায়গা এবং খুবই একটা সুন্দর জেলা, যেটা হচ্ছে ঐতিহাসিক জেলা। এখানে আপনার জমিদারি জেলাও বলে অনেকে, কারণ জমিদাররা এখানে বসবাস করতো, তাদের পুরনো সেই জমিদারি ঘর বাড়ি সব কিছুই এভরিথিং আছে। এবং যেমন আপনার ধানের জন্য এবং আমের জন্য বিখ্যাত এই আপনার নওগাঁ জেলা। এবং নওগাঁ জেলাতে আপনার যেরকম মাটির বাড়িগুলো পড়ছে, যেমন চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ জেলা এবং আপনার বগুড়া, এই জেলাগুলোতে আপনারা আসলে এইরকম মাটির বাড়ি দেখতে পাবেন। তো আমরা এই যে এইভাবে খোলা ভ্যান নিয়ে এরকম করে ঘুরতেছি, সেই আপনার তাল শাড়িগুলো দেখতেছি আর উপভোগ করতেছি। আসলে খুবই সুন্দর লাগতেছে, দেখুন কি সুন্দর, অপরূপ সৌন্দর্য। যে এখানে আপনারা নওগাঁ জেলায় একবার হলে এসে ঘুরে যান। মানে আসলে আমি এসে বুঝতে পারছি যে এই জেলাটা কতটা সুন্দর। আসলে আমি প্রথমে যখন আসছিলাম মানুষের মুখে শুধু শুনছিলাম শুধু মাটির বাড়ি দেখার জন্য এরকম, তো এখানে এসে বুঝতে পারছি এই জেলাতে অনেক কিছু আছে, একবার হলেও আপনারা এসে ঘুরে যাবেন। দেখুন শুধু আপনার তাল গাছের শাড়ি, শুধু দেখুন এই রাস্তাটা 2 কিলোমিটারই শুধু তাল গাছ। আর তাল গাছগুলো সুন্দর করে রং করছে যে গোড়া পর্যন্ত। আর তার পাশে হচ্ছে অনেক দূর এই তাল গাছ পার হয়ে মোটামুটি 2 কিলোমিটার পার হলে আপনার সব মাটির বাড়িগুলো আবার আছে, গ্রামগুলো। আর এত সুন্দর লাগতেছে দেখুন, এই যে শুধু সবুজ। আর ধান ক্ষেতের মাঝখানেও আপনার আমের বাগান, তাহলে ভাবুন যে এত পরিমাণ এখানে আম চাষ করা হয়। আচ্ছা ভাইয়ার নাম কি? মোহাম্মদ হাবিব। আচ্ছা মোহাম্মদ হাবিব। তো ভাইয়ের বাসা কোথায়? বাসা পোরশা। মানে পোরশা বলতে গেলে নওগাঁ জেলাতে। নওগাঁ জেলাতে। আচ্ছা ভাইয়ের সাথে যেহেতু আমরা ঘুরতে আসছি, এই যে ভাইয়ের ভ্যান গাড়িতে আমরা ঘুরতে আসছি, তো ভাই এখানে তাল গাছের আর কি তাল গাছ কয়টা আছে জানা আছে? জানা আছে বলতে 350 পিস তাল গাছ লাগা আছে। 350 পিসি? হ্যাঁ। কত কিলোমিটার এটা? 3.5 কিলোমিটার। মানে 3.5 কিলোমিটারে এরকম শুধু তাল গাছের শাড়ি। আচ্ছা আচ্ছা, মানে এগুলো লাগাইছে কি তাল গাছ? এলো জনাব মোহাম্মদ সাদম চন্দ্র মজুমদার। আচ্ছা, তো উনি কি বেঁচে আছে এখন? এখনো বেঁচে আছে। এখনো বেঁচে আছে। আচ্ছা, এই যে দেখুন যে যতগুলো আপনারা তাল গাছ দেখতে পাচ্ছেন, মোটামুটি 350, মানে 750 কি 800 এরকম হবে। হ্যাঁ, 2 লাইনে 750, মানে 2 লাইনে 750, মানে 800 এরকম তাল গাছে শুধু শাড়ি, মোটামুটি যেটা 3 কিলোমিটার এরকম। আর তার পাশে হচ্ছে দুপাশে হচ্ছে আপনার সবুজ শ্যামল শুধু ধান ক্ষেত, এত সুন্দর লাগতেছে। আর আপনার নওগাঁ শহর কি কি কারণে বিখ্যাত একটু বলেন তো? নওগাঁ শহর ধানের জন্য বিখ্যাত, আমের জন্য বিখ্যাত। আমরা মানে অনেক ফসল উৎপাদন করি। আচ্ছা, ফসল মানে বেশিরভাগ আপনার ধান আম এইগুলো। মানে ধান আম এইগুলো মানে সারা বাংলাদেশের উপর নওগাঁ জেলা ফার্স্ট আমাদের। মানে নওগাঁ জেলা ফার্স্ট, মানে বাংলাদেশের ভিতরে নওগাঁ জেলা ধান থেকে আম থেকে এরকম। ধান আমের জন্য নওগাঁ জেলা বিখ্যাত। তো নওগাঁ জেলা তো একবার হলেও ঘুরতে আসার দরকার নাকি? অনেক লোক ঘুরতে আসে আপনার বান্দরবন থেকে। এখানে আমার বান্দরবন থেকেও? হ্যাঁ, বান্দরবন থেকে এখানে তাল
গাছ দেখতে আচ্ছা, মানে এই তাল গাছ মানে আপনার নওগাঁ জেলার সবচেয়ে বিখ্যাত মানে এই রাস্তাটাই ভাইরাল, পুরো ভাইরাল। মানে আসলে বুঝতে পারছেন যে আসলে নওগাঁ জেলায় যে একবার এসেছে সে একবার হলেও এই তাল গাছের সারিতে একবার হলেও এসেছে। ভাবুন যে সেই তাল গাছ মোটামুটি 800টা তাল গাছ, যেটা 3 কিলোমিটার ধরে। তাহলে ভাবুন যে এই যে এত সুন্দর শুধু তাল গাছ, আর এত সুন্দর করে রাস্তাগুলো বাঁকানো, যা অসাধারণ লাগছে, মনে হচ্ছে যে হাতে আঁকানো কোনো একটা ছবির দৃশ্য। এই যে আমাদের এই সাইডেও দেখুন যে সবুজ ধান ক্ষেত, এই সাইডেও সবুজ ধান ক্ষেত। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা অবশ্যই যারা ট্রাভেল ব্লগ করে থাকেন বা আপনারা যারা ঘুরতে পছন্দ করেন, তারা একবার হলেও যে এই নওগাঁ জেলাতে এসে ঘুরে যাবেন। কারণ নওগাঁ জেলা হচ্ছে জমিদারদের শহর, এবং এখানে মাটির বাড়ি যেটা হচ্ছে খুবই কম দেখা যায়, যেগুলো এখন বিলুপ্তির পথে। সাধারণত আপনারা মাটির বাড়িগুলো দেখতে পারবেন চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ জেলা এবং এই যে বগুড়া, এই জেলাগুলোই আপনারা মাটির বাড়ি দেখতে পারবেন। তার মধ্যে বেশির মাটির বাড়ি দেখা যায় কিন্তু আপনার এই নওগাঁ জেলাতে, 1 তলা 2 তলা 3 তলা, মানে সব মাটি দিয়ে 3 তলা বাড়ি পর্যন্ত করছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আসুন একবার নওগাঁ জেলাটা ঘুরে যান, নওগাঁ জেলা আপনারা একটু ভিজিট করুন, তাহলে বুঝতে পারবেন যে দেশের মানে এই নওগাঁ জেলারটা কতটা সুন্দর হতে পারে। সবুজ শ্যামল চারিদিকে, এখানকার মানুষজনের কথাবার্তা, যেহেতু আমরা 2 দিন হয়েছে নওগাঁ জেলাতে ঘুরতেছি, এখানকার মানুষজনের কথাবার্তা, ব্যবহার আচার আমার কাছে আসলে খুবই দারুণ লাগতেছে। মানে অনেক হয় না যে ট্যুরিস্ট এলাকায় মানুষজনের চিটার বাটপার বা ভ্যানওয়ালা বা রিক্সাওয়ালা সিএনজিওয়ালারা বেশি ভাড়া নিয়ে ফেলে, এরকম কিচ্ছুটা না। আপনারা নওগাঁ জেলাতে আসবেন, এখানে যেরকম লোকাল ভাড়া আপনাকে সেটাই নিবে, যে আপনাকে 5 টাকা বা 10 টাকা বেশি এরকম কিচ্ছু নেবে না, বরং যদি পারে তারা 5-10 টাকা আরও কমায় রাখবে। যে আমরা অনেক সময় ট্যুরিস্ট এলাকায় গেলে কি হয় যে 10 টাকার ভাড়া আপনার চেয়ে বসে 50 টাকা 100 টাকা। আমরা তো বা যারা চেনে না জানে না তারা কিন্তু ঠিকই ওইভাবে ভাড়া দিয়ে যায়, কিন্তু এখানে আপনাকে পুরো লিগালভাবে এবং লোকাল মানুষের যেরকম ভাড়া ঠিক ওই রকমই ভাড়া নিয়ে থাকে তারা। তো এই জন্য আপনাদেরকে বলবো আসুন আপনারা নওগাঁ জেলাটা একবার হলেও ঘুরে যান, তাহলে বুঝতে পারবেন যে নওগাঁ জেলার সৌন্দর্যটা এবং বাংলাদেশের সৌন্দর্যটা এই নওগাঁ জেলাতে লুকানো আছে।